রাজবাড়ীতে তামাক আবাদের কারণে কমছে খাদ্য উৎপাদন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। যাব তার কাছে। মিঠুন, তামাক আবাদ বাড়ার কারণ কি বলছেন কৃষকরা? ধন্যবাদ আপনাকে। আমরা কৃষকদের সঙ্গে কথা বললাম। কৃষক আমাদেরকে জানিয়েছে মূলত অন্যান্য যেসব ফসল সেই সব ফসলের ক্ষেত্রে কিন্তু তাদের যে দামের ক্ষেত্রে তাদের ঝুঁকি থাকে যে আসলে উৎপাদনের পর তাদের যে ন্যায্য মূল্য সেটি পাবে কিনা। তবে এই তামাকের ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে এটি আসলে টোবাগো কোম্পানিগুলো কিন্তু তারা বিশেষ করে এই যে কৃষক থাকে তাদেরকে নির্দিষ্ট হারে কিন্তু তাদের মূল্য ফসল উৎপাদনের আগেই নির্ধারণ করে, যার কারণে এটি একটি নিশ্চয়তা রয়েছে, যার কারণেই কিন্তু কৃষকরা এই চাষে বেশি আগ্রহী হচ্ছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে বলছে যে আসলে যাতে করে তামাক চাষ থেকে কৃষক বিরত থাকে তার জন্য তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে রাজবাড়ী জেলায় সরকারি তথ্য মতে কিন্তু প্রায় 30 হেক্টর জমিতে তামাকের আবাদ হচ্ছে। তবে এটি বেসরকারি হিসাব অনুযায়ী কিন্তু এই পরিমাণ দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। বিশেষ করে রাজবাড়ীর যে 5টি উপজেলা রয়েছে, যেসব চরাঞ্চল রয়েছে, সেই প্রতিটি চরাঞ্চলেই কিন্তু কৃষকরা এই তামাকের আবাদ করছে। তবে কৃষকরা আমাদেরকে বলছে যে আসলে যে এক বিঘা জমিতে যতটুকু আসলে এই তামাক আবাদে খরচ হচ্ছে তার থেকে প্রায় 3 গুণ তাদের মূল্য পাচ্ছে। এক ধরনের তাদের যে দাম বৃদ্ধি এবং লাভবান হচ্ছে সেই বিষয়টির কারণেই কিন্তু তারা আসলে এই চাষ করছে। আমরা কৃষকদের সঙ্গে আরেকটু কথা বললাম যে আসলে যে স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে আসলে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এরকম স্বাস্থ্য ঝুঁকি থাকার পরেও কিন্তু সরকারিভাবে তাদেরকে নিষেধাজ্ঞা বা সে বিষয়ে কোনো সচেতন করছে না, যার কারণেই কিন্তু তারা কিন্তু এই ধরনের চাষ করছে। তারা বলছে যে আসলে বিশেষ করে সিগারেট বা তামাক জাতীয় যেসব পণ্য আছে সবগুলো খেলেই তো ক্ষতি, সেই বিষয়টিও কিন্তু বন্ধ করতে আসলে তাদেরকে সেভাবে বলছে না এই বিশেষ করে সরকারের পক্ষ থেকে, যার কারণে কিন্তু তারাও বলছে যে আসলে এই চাষটি তারা লাভবান হচ্ছে, যার কারণে কিন্তু এই চাষটি দিন দিন রাজবাড়ীতে বাড়তে শুরু করেছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে তামাক আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।